আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কিছুটা অসুস্থ, তবুও কথা বলছি। বাংলাদেশে কথা বলবার মতো এখন একটা মাত্র বিষয় সবচেয়ে সম্মুখে আছে, সামনে আছে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব, জনগণের, গণতন্ত্রের সবকিছুর অতন্দ্র প্রহরী, আজন্মকাল যিনি সংগ্রামী, একজন নারী, সম্ভ্রান্ত পরিবারের সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কষ্ট হলেও বলতে হয় যে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন একটা মুহূর্তে হঠাৎ করেই সামনে এলো কি তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না। এটা 1 মাস আগেও এই প্রশ্ন চাউর হতে পারত, আলোচনায় আসতে পারত, 1 মাস পরেও আসতে পারত। কিন্তু ষড়যন্ত্রকারীরা জিয়া পরিবারকে, বিশেষ করে এখনকার প্রেক্ষাপটে, তারেক রহমানকে টার্গেট করতে ছাড়েন না। দেশ বিরোধী গণবিচ্ছিন্ন যে অপশক্তি আছে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে যেই পরাজিত শক্তি, অপশক্তি, পতিত ফ্যাসিবাদ বলেন, আর যারা এখন রাজনীতির মাঠে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন, বিচরণ করছেন, রাষ্ট্রের অস্বীকারীরা, যাদেরকেই বলেন, মক্ষম সময়ে ষড়যন্ত্র, চক্রান্ত এবং বিএনপিকে বিতর্ক করতে ছাড়েন না, ভুলে যান না। যথাসময়ে তারা এই প্রচেষ্টা অন্তত বারবার ব্যর্থ হলেও চেষ্টায় কমতি নেই তাদের। এখন তো একমাত্র কথা সবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হন, সবাই দোয়া করছি। মাঝখানে আমাদের দলেরও কিছু বিভ্রান্ত কর্মী, সমর্থক, সহযোদ্ধারা তারেক রহমানকে এখনই দেশে আসতে হবে। কিরে ভাই, তারেক রহমান কি ডাক্তার, প্রফেসর কোনো ডাক্তার নাকি? যদি বলতেন জুবাইদা রহমান দেশে কেন আসছেন না, তিনি একজন ডাক্তার মানুষ, সেটা একটা প্রশ্ন ছিল। সন্তান, প্রত্যেক সন্তানই বাবা মায়ের এমন মুহূর্তে পাশে থাকা উচিত, কিন্তু তারেক রহমানকে আমার আপনার মতো আর 5-10জন মানুষের মতো সমকক্ষে আমাদের লেভেলে হুটহাট মন চেলেই উড়ে চলে আসা যাওয়া যায় ন। এখানে বাংলাদেশের বিভিন্ন চিন্তা ভাবনা, পলিসি, প্রসিডিউর, বিভিন্ন কিছু ফলো করতে হয়, ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। আপনারা কি বুঝতে পারেন না বাংলাদেশে এখন তারেক রহমান শত্রুপক্ষ, সাম্রাজ্যবাদী যারা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র সহ, যেই বলছি যে গণবিচ্ছিন্ন পরাজিত শক্তি, পতিত শক্তি, সকলের একমাত্র লক্ষ্যবস্তু হলো তারেক রহমান, শত্রুদের। তো উনি হুট করে চলে আসতে পারেন, দায়িত্ব থেকেও নিতে চাইবেন না। আর আপনি কে বা কারা যারা বলছেন তারা কতটুকু দায়িত্ব নেওয়ার মতো সক্ষম ব্যক্তি? ডক্টর ইউনূস নিজেও তো দায়িত্ব নেবেন বলে আমার বিশ্বাস হয় না, সেই সক্ষমতাও তার নেই। যেখানে ডক্টর ইউনূসের নেই, বাংলাদেশের সরকারের নেই, প্রশাসনের নেই, আপনি আমি হুটহাট করে কিভাবে বলি তারেক রহমান দেশে কেন না আসে, রিস্ক কেন না নিচ্ছেন? রিস্ক নেবার পরের ঘটনাটাকে কন্ট্রোল করতে পারবেন? সেই সক্ষমতা আপনার আছে? সেই ঋণ শোধ করতে পারবেন? তারেক রহমান কি একাই জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, যে কোনো কারণে, রাজনীতির জন্য, দলের জন্য, সবার জন্য উনি এখন একাই হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন? মুখ দিয়ে ফট করে বলে দিতে পারলেন যে চট করে হাসিনার মতো ঢুকে পড়বে নাকি? এই টপিকটাই কেন এলো? আপনারা এই ফাঁদে কেন পা দিচ্ছেন? মায়ের চেয়ে মাসির দরদ, সর্বনাশ, নিজের মা অসুস্থ, তারেক রহমানের চেয়ে কি আমার আপনার বেশি কষ্ট? ও বাবারে, দরদ উতলে উঠতেছে আপনাদের। তারেক রহমান মেন্টাল ট্রমায় আছেন, নিজের মা এই অবস্থায়, উনি আসতে পারছেন না, সেই জায়গাতে উনি ব্যথায় কাতর, উনি ব্যথিত, ওনার পরিবার সবাই এখন বিমর্ষ, কিং কর্তব্য বিমূঢ়। সমালোচনা শুরু হলেন, কেন আসেন না, কি
ভয় আছে, সাহস নেই, অমক নেই, মা মাটিকে ভালোবাসে না। আরে আরে দেশপ্রেমিক আপনারা, হাস্যকর সব, বহু মানে সব জানতা হয়ে গেছেন একেবারে। ডক্টর ইউনূস বর্তমান সরকার দায়িত্ব নিবে তারেক রহমানের দেশে ঢোকার বিষয়ে, নিচ্ছেন? হুট করে বলতে পারেন শফিক সাহেব যে আমাদের কোনো বাধা নেই, কিন্তু সেফটি সিকিউরিটির ব্যাপারটা কি ওনারা নিশ্চয়তা দিচ্ছেন? দিতে পারবেন? সেই সক্ষমতা এই সরকারের আছে? আর এক কলম ফেসবুকে লিখছেন যারা, নিজের নিরাপত্তা নেই, দেশে ঢোকার পর তারপরের ঘটনা কি হতে পারে জানা আছে আপনাদের? সবকিছুকে এত সস্তা এবং সহজ ভাবার কোনো কারণ নেই, একটু গভীরে ভাবনার বিষয় আছে। ধন্যবাদ। আপাতত সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন, প্লিজ দোয়া করবেন, প্লিজ। বাংলাদেশের আলো নিয়ে, আশার আলো নিয়ে। উনি পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্ষুষু, আয়রন লেডি, শির দ্বারা উঁচু করে দেশের পক্ষে কথা বলা, জনগণের পক্ষে কথা বলা বজ্রকণ্ঠে একমাত্র খালেদা জিয়া। খালেদা জিয়া হুইল চেয়ারের উপরে থাকাও দেশ এবং জনগণের একটা বিশাল শক্তির ব্যাপার। কাজেই মহান রব্বুল আলামিন আপনি তাকে শেফা দান করুন, সুস্থ করুন, এবং বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে তাকে দায়িত্ব দিয়ে একটা স্টেবল পজিশনে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করবার জন্য তাকে নিয়োজিত করুন। ইয়া মহান আল্লাহ। দোয়া করবেন সবাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। তারেক রহমানের টপিকটা আপাতত এখন প্রয়োজন নেই। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।